হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন আরেকটা ভিডিওতে চলে আসলাম। আহ, গত ভিডিওতে আমরা পিন্টারেস্টের অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় সেটা বিষয়টা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি পিন্টারেস্টের এসইও অপটিমাইজ করতে পারেন, অর্থাৎ প্রোফাইলটাকে কিভাবে আপনি অপটিমাইজ করতে পারেন সেই বিষয়টা আমরা দেখব। তো আমাদের প্রোফাইলে প্রবেশ করলে আমাদের ইন্টারফেসটা এইরকম থাকে ঠিক। যদি আমরা একটু বিজনেস হাবে যাই বা হোম ফিডে যাই, তো এখানে আমাদের কিছুই দেখাচ্ছে না, এটা হোম ফিড, যেখানে আপনার পৃথিবীর সকল ব্র্যান্ড এখানে শো করতেছে, যেগুলো প্রোফাইল শো করতেছে। তো আমরা যাব বিজনেস হাবে। তো ফার্স্ট অফ অল আপনি পিন্টারেস্টের যেহেতু আপনি একটা ব্র্যান্ডেবল পেজ খুলবেন, সেহেতু একটা বিজনেস পেজ বলতেছি এখানে। সেই প্রোফাইলটা কীভাবে অপটিমাইজেশন করবেন? তো প্রোফাইলটা অপটিমাইজেশন করার জন্য আপনাকে জাস্ট কর্নারে এসে এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে। দেন এখানে ফার্স্টেই দেখেন, আপনি আপনার প্রোফাইলটাকে ফার্স্টে যেটা করবেন সেটা আপনি একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে সেরকম একটা প্রোফাইল দিবেন এখানে। দেন একটা কভার দিবেন, পিন্টারেস্টের সাইজ অনুযায়ী একটা কভার দিবেন। দেন আমরা মনে করেন এখান থেকে একটা কভার দেবো আমরা। তো আমরা কোন কভারটা দিতে পারি? আচ্ছা, আমরা একটা কভার দিচ্ছি এখানে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ওয়েডিং পেজে যাই, এখান থেকে কভারটা নিই আমরা। ওকে, আপনি পিন্টারেস্টের সাইজ অনুযায়ী আপনার বিজনেস অনুযায়ী আপনি একটা কভার দিবেন, এই কভারটা দিবেন। আর এখানে আপনি এসইও অপটিমাইজ যদি করতে চান, তাহলে আপনি আপনার প্রোফাইলটাকে এসইও ইমেজ এসইও অপটিমাইজ করে নিতে পারেন, এবং কভারটাকেও আপনি ইমেজ এসইও অপটিমাইজ করে নিতে পারেন, যেখানে আপনার গুগল সার্চ র্যাঙ্কিং বা আদার সার্চ র্যাঙ্কিংয়ে আপনার পিন্টারেস্ট প্রোফাইলটা বা আপনার বিজনেস পেজটা অনেক ভালোভাবে র্যাঙ্কিংয়ে থাকবে, ঠিক আছে। তো আপনারা এটা করে নিতে পারেন। তো প্রোফাইল বা ইমেজ কীভাবে অপটিমাইজেশন করতে আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন এখান থেকে। জাস্ট আমি বলে রাখলাম যে আপনি যদি করেন তাহলে এটা ভালো অনেক। ওকে, দেন আপনার এডিট প্রোফাইলে যাব আমরা এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা চেঞ্জ করতে পারেন, আপনি আপনার বিজনেস প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারেন, এবং এখানে ফুললি একটা অপটিমাইজেশন আপনাকে করতে হবে। আপনি দেখেন আমাদের আমরা নামগুলো চেঞ্জ করব না। অ্যাবাউট সাইট, আমরা আমাদের বিজনেসের অ্যাবাউট সাইটটা দিব। আমাদের বিজনেসের অ্যাবাউট সাইটটা যেহেতু আমাদের প্রোফাইলে দেওয়া আছে, সেখান থেকে আমরা দিচ্ছি। ওকে, আমাদের অ্যাবাউট সাইট দিলাম। এখানে আপনি খেয়াল রাখবেন, আপনি যে বিজনেসটা করেন, আপনি এখানেও এসি অপটিমাইজটা করতে পারেন। আপনি আপনার এখানে আপনি আপনার ফোকাস কিওয়ার্ড বা আপনার মেইন কিওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাবাউট সাইটটা লিখতে পারেন খুব সুন্দরভাবে, যেটা লিখলে আপনার সার্চ র্যাঙ্কে এগিয়ে থাকার সময় অনেক বেশি থাকবে। তো এখানে আপনি কিওয়ার্ড ফোকাস করে আপনি অ্যাবাউট সাইট সেকশনটা আপনি লিখতে পারেন। দেন এখান থেকে আপনি অ্যাড ইউর প্রোডাক্টস নেম, হিম, এগুলো কোনো ব্যাপার না, এগুলো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর এখান থেকে আপনি আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিতে পারেন। যেহেতু আমাদের ওয়েবসাইট নেই, সেহেতু আমরা ওয়েবসাইট লিঙ্ক দিব না। অর্থাৎ আমরা আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিতে পারি এখান থেকে। যেটা করতে পারি আমরা আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিই, দেখি নাই নাকি, অবশ্যই নেবে। যদি আপনার ওয়েবসাইট না থাকে, আপনি আপনার ফেসবুকের পেজ লিঙ্কটা দিয়ে দিতে পারেন এখানে। ওকে, আমরা পেজ লিঙ্কটা দিয়ে দিলাম। দেন আপনি এখান থেকে ইউজার নেম সেট আপ বা ইউজার নেম চেঞ্জ করে দিতে পারেন। তারপরে এখানে আপনি আপনার বা ইমেলটা দিয়ে দিবেন, weddingbox.com। দেন এখান থেকে আপনি কান্ট্রি কোড দিয়ে দিতে পারেন, আপনার নাম্বার সেট আপ করে দেবেন 01309096 134। আপনি আপনার রিটেল শপ দিয়ে দিতে পারেন, আপনার অ্যাড্রেস।
এখানে আপনি আপনার অ্যাড্রেস দিবেন, সিটি দিতে পারেন। এখানে প্রভিন্স দিবেন, পোস্টাল কোড দিবেন। এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা ফুললি সুন্দরভাবে দিবেন। অ্যাড্রেস লাইন যদি আপনার বেশি অনেক বড় হয়, আপনি দুইটা লাইনে করতে পারেন। তারপরে সিটি দিবেন, আপনার হচ্ছে স্টেট, প্রভিন্স, রিজিয়ন, অর্থাৎ আপনি আপনার কোন জেলায় কোন বিভাগে বসবাস করতেছেন সেটা দিবেন। আর হচ্ছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, আপনি কোন দেশে বাস করেন। ওকে, আপনার এটা ফুললি এভাবে হচ্ছে আপনি এখানে আপনার নামগুলো সুন্দরভাবে দিবেন, অ্যাবাউট সাইট, দেন হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইনক্লুড ডিটেইল লোকেশন, আপনার অফিসে মানে ফিজিক্যাল লোকেশন যেটা সেটা এখানে দিয়ে দিবেন এভাবে সুন্দরভাবে। দেন সব কিছু পূরণ হয়ে গেলে আপনি এখান থেকে সেভ দিবেন জাস্ট। ওকে, আমাদের এটা সেভ হয়ে গেছে অলরেডি। তো দেখতেই পাচ্ছেন আমাদের সব কিছু সেট আপ হয়ে গেছে এখানে। তো এটা হচ্ছে একটা প্রোফাইলের হচ্ছে আপনি পাবলিক প্রোফাইলটাকে অপটিমাইজেশন করলেন এখান থেকে। দেন হচ্ছে আপনি পার্সোনাল ইনফরমেশনে যদি যান, তো এখান থেকে আপনি পার্সোনাল ইনফরমেশনগুলো হচ্ছে এটা কি মেল ফিমেল নন বাইনারি। তো আমরা তো বিজনেসটাকে এখানে মেল ফিমেল না, আপনি যদি একজন ব্যক্তি হতেন তাহলে এখানে মেল বা ফিমেল দিয়ে দিতে পারতেন, ঠিক আছে। তো আমরা যেহেতু এগুলো হচ্ছে আমাদের কোনো কিছুই যায় না, তো আমাদের হচ্ছে এখানে বিজনেসটা এভাবেই থাকবে। কন্ট্যাক্ট নেম ওয়েডিং বক্স পিইটি বাংলাদেশ থাকবে। বিজনেস টাইপ কি কন্ট্রাক্টর আর সার্ভিস প্রোভাইডার। এখান থেকে আপনি আপনার বিজনেস ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করতে পারেন। আমরা এটাই রাখবো কারণ হচ্ছে এটা আমাদের সাথে যায়। দেন হচ্ছে আপনি এখান থেকে কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে আপনি বিজনেস অ্যাকাউন্ট গোলস, আমরা যখন অ্যাকাউন্টটা খুলি তখন আমরা এই জিনিসগুলো সিলেক্ট করে দিই, আপনি এখান থেকে এগুলো আনচেক করে দিতে পারেন। ওকে, দেন হচ্ছে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি আমরা আসি, তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আপনি এখান থেকে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড জিনিসটা চেঞ্জ করতে পারবেন। আবার হচ্ছে আপনি এটাকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্ট, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। দেন হচ্ছে আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করতে পারেন, আপনার অ্যাকাউন্টটাকে যদি ডিঅ্যাক্টিভ বা পিনসগুলো হাইড রাখতে চান আপনার অ্যাকাউন্টটা, সেটাও করতে পারবেন। আর যদি আপনি চান যে আপনার অ্যাকাউন্টটা আপনি ডিলিট করে দিবেন, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সেকশনে এসে আপনি এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। দেন যদি আমরা টিউন ইওর হোম ফিড, আমরা যদি এইখানে যাই, তো এখানে আমরা দেখব ব্রড টপিক প্রোফাইলস। এখানে হচ্ছে আমরা হচ্ছে বিজনেসে আমাদের পোস্ট যে পিনগুলো সেট আপ করবো বা হচ্ছে আমাদের বোর্ডগুলো সেট আপ করবো, আমরা যে পোস্টগুলো করব সেগুলো সব টপিক বেজে প্রোফাইলে এখানে শো করবে। তারপর ক্লেমড অ্যাকাউন্ট, আপনার ওয়েবসাইট বা আপনি যদি ক্লেম করতে চান যে আপনার ওয়েবসাইটে কেউ হচ্ছে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট চুরি করছে কিনা, এই ধরনের যদি ক্লেম করতে চান, বা আপনার পিন্টারেস্টের ছবি কেউ চুরি করছে আর একটা প্রবেশ করছে কিনা, সে যদি ক্লেম করতে চান পিন্টারেস্ট কর্তৃপক্ষকে, সেটা আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। তারপরে সোশ্যাল পারমিশন। সোশ্যাল পারমিশন বলতে আপনি কি সবাই কি হচ্ছে আপনার আপনি প্রোফাইলটাকে দেখাবেন, নাকি হচ্ছে আপনার সবাই আপনাকে টিক চিহ্ন দেখতে পারবে না, যে এই বিষয়গুলো আপনার মানে সোশ্যাল পারমিশনটা আপনি কাকে দিবেন না দিবেন সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এই যে মেনশন, আপনাকে কি সবাই মেনশন করতে পারবে, যদি আপনি মনে হয় যে না অনলি পিপল ইউ ফলো, যারা আপনাকে ফলো করে তারাই আপনাকে শো করবে, টার্ন অফ ক্যান মেনশন ইউ, আপনি যদি মেনশন অফ করে দিতে চান সেখান থেকে এটাও করতে পারেন। তারপরে দেন হচ্ছে অ্যালাউ আদার টু মেসেজ মাই বিজনেস, আপনাকে কি আদার্স মানুষজন হচ্ছে মেসেজ করতে পারবে, হ্যাঁ পারবে, এটা আপনি দিয়ে দিতে পারেন। কারণ হচ্ছে আপনার বিজনেস যদি হয় তাহলে হচ্ছে আপনাকে সাথে কমিউনিকেশন করবে কীভাবে, তাই না। তো কমিউনিকেশন করার জন্য অবশ্যই এটা আপনাকে অ্যালাউ দেওয়া উচিত। দেন হচ্ছে ফ্রেন্ডস এডিট, আপনি ফ্রেন্ডকে ডিরেক্ট মেসেজ করবে, ফলোয়ার্স মেসেজ রিকোয়েস্ট, ফলোয়াররা কি রিকোয়েস্ট করবে নাকি ডিরেক্ট মেসেজ করতে পারবে। তো আপনি এখান থেকে সব কিছুই আপনি ডিরেক্টলি যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে, আমি মনে হয় এটা দেওয়াই বেস্ট। ওকে, দেন হচ্ছে ফলোয়িং মেসেজ রিকোয়েস্ট, এটাও আপনি ডিরেক্ট করে দিবেন যাতে আপনাকে সবাই আপনার সাথে যোগাযোগ করতে পারে। কন্ট্যাক্ট ডিরেক্ট মেসেজ, আদার আর পিন্টারেস্ট ডিরেক্ট মেসেজ, সব ডিরেক্ট মেসেজ রাখবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ফিল্টার কমেন্টস অন মাই পিনস,
হাইড কমেন্টস ফ্রম পিনস ইউর ক্রিয়েটেড দ্যাট কন্টেন্ট স্পেসিফিক ওয়ার্ডস অর ফেস। আপনি কি স্পেসিফিক ওয়ার্ড কোনো, যেমন আমরা হচ্ছে ফেসবুকে যখন যাই আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কমেন্ট সেকশনে দেখা যায় যে অনেকে অনেকে বকাঝকা করে, যেমন কিছু হচ্ছে কমন গালি টালি আছে যেগুলো হচ্ছে মানুষ ওপেনলি দেয় সবসময় কমেন্ট বক্সে। তো আপনি যদি চান যে পিন্টারেস্টে এরকম কেউ যেন কমেন্ট করতে না পারে, সেজন্য আপনি এখানে অন করে দিয়ে এখানে আপনি সেই কমেন্ট বক্সটা লিস্ট একটা আকারে আপনি এখানে কমা দিয়ে প্রতিটা লিখে দিতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে এটা করতে পারবেন। তার ফিল্টার কমেন্টস আদার ফ্রেন্ডস, এটা থেকেও সেই সেম ব্লগ কন্টেন্ট করতে পারেন, অর্থাৎ আপনি যে ওয়ার্ডগুলো চান না যে মানুষ আপনাকে কমেন্ট করুক সেই ওয়ার্ডগুলো, নেগেটিভ ওয়ার্ডগুলো আপনি এখানে শো করে দিতে পারেন। দেন হচ্ছে এগুলো আমি শো ইন স্ট্যান্ডার্ড পিনস, শো ইন পিনস এগুলো হচ্ছে অন করে রাখবেন। অটো প্লে ভিডিওস এগুলো অন করে রাখবেন। দেন হচ্ছে এখান থেকে সেভ দিবেন। দেন হচ্ছে আমরা যদি নোটিফিকেশনে যাই, নোটিফিকেশনে আসলে দেখা যায় যে আমাদের হচ্ছে আমরা বাই ইমেল বাই পুশ নোটিফিকেশন এই দুটো অপশন পাই। তো নোটিফিকেশনে আমরা দেখব যে আসলে আমাদের প্রতিটা নোটিফিকেশন আমাদের দিবে কিনা, আমরা হচ্ছে নোটিফিকেশনগুলো কোথায় পাবো না পাবো এটার একটা ডিটেলস এখানে। তো আপনি যেটা রাখতে চান, আপনাকে নোটিফিকেশন ফলোয়ারের নোটিফিকেশন, অ্যাড ক্যাম্পেইন নোটিফিকেশন এগুলো পেতে চান কিনা, সেই জিনিসগুলো আপনি এখান থেকে কোনটা রাখবেন না রাখবেন সেটা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন, এখানে টিক চিহ্ন বা আনচেক করে দিবেন। দেন হচ্ছে আমরা প্রাইভেসিতে যদি যাই, প্রাইভেসি ডাটাতে সার্চ ইউর প্রোফাইল ফ্রম সার্চ ইঞ্জিন, আপনার গুগলে সার্চ করলে কি আপনার এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আপনার মানে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা কেন একজন মানুষ পায় না, আপনি যখন হচ্ছে এটা হাইড করে দেন তখন তো আপনাকে পাবে না কেউ, তাই না? তো আপনি যদি হাইড করে দেন তাহলে তো পাবে না আপনাকে। তো অবশ্যই আপনাকে সার্চ ইঞ্জিন এটা কি করে দিতে হবে, আপনাকে আনচেক করে দিতে হবে। ওকে, আমরা চাই না যে আমরা হাইড করতে চাচ্ছি না, যদি হাইড করে রাখেন তাহলে কিন্তু আপনার এটা প্রোফাইলটা আপনার গুগলে সার্চ করলে খুঁজে পাবে না কেউ। ওকে, এটা হচ্ছে এই সাইট। তো এই জিনিসগুলো ডাটা পার্সোনালাইজেশন আপনার এখান থেকে যেটা মনে হয় যে হ্যাঁ রাখা উচিত রাখবেন, আর যেটা রাখার উচিত মনে হয় রাখবেন না। তো এখান থেকেও আপনি অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন। এখান থেকে আপনি আপনার পিন্টারেস্টে যত ধরনের পোস্ট বা যেগুলো কন্টেন্ট তৈরি করে সেগুলো যদি আপনি চান যে ডাটাগুলো সংরক্ষণ করতে, সেখান থেকে রিকোয়েস্ট ডাটা করতে পারবেন। তারপর একটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগইনস, আপনার অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপর হচ্ছে আপনি লগ ইন অপশন, ফেসবুক অ্যাকাউন্ট ইউজের গুগল অ্যাকাউন্টের সাথে কোথায় কী রাখবেন না রাখবেন এইটা এখানে আমার এটা সেট আপ করে দিতে হয়। তো আপনার অবশ্যই আপনার অ্যাকাউন্টটা সিকিউর রাখতে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনাকে অন করে নিতে হবে, যেটা করলে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হাইলি সিকিউর থাকবে। তা লগ ইন অপশন, আপনি যদি লগ ইন অপশনটা যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টের সাথে করতে চান সেটা করতে পারেন। এখানে ফেসবুকের সাথে সরাসরি লগ ইন করে দিবে। দেন যদি আপনি গুগল অ্যাকাউন্টের সাথে লগ ইন করতে চান সেটাও এখান থেকে করে নিতে পারবেন এভাবে। তো আমি চাচ্ছি না লগ ইন অপশনগুলো চেঞ্জ করতে, তার অ্যাপ লগ ইনের সাথেও আপনি কানেক্টেড করে নিতে পারেন। তো এখান থেকে আপনার যেটা ভালো মনে হয়, তো অবশ্যই যে কাজটা করবেন আপনি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এইটা আপনি অবশ্যই আপনার পেজের মধ্যে আপনার পিন্টারেস্ট বিজনেস পেজে বা হচ্ছে প্রোফাইলে এটা অন করে রাখবেন। ওকে, দেন হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট, আপনার যদি ব্র্যান্ডেড কন্টেন্ট থাকে সেই ব্র্যান্ডেড যে কন্টেন্টগুলো হয় সেই কন্টেন্টগুলো যদি আপনি এখানে সাইন আপ করে নিতে হবে। তো ব্র্যান্ডেড কন্টেন্টগুলো আপনাকে অ্যাড রান বা হচ্ছে পোস্টিং করতে হলে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে একটা বিজনেস প্রোফাইলের অপটিমাইজেশনের পুরো একটা প্রসেস। তো দেখতেই পাচ্ছেন প্রায় 7 থেকে 8টা বা 10টার মতো হচ্ছে আপনার টপিক আছে, যে টপিকগুলো হচ্ছে আপনার এসইও অপটিমাইজ করে নিতে পারেন খুব সুন্দরভাবে। তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।